আসসালামু আলাইকুম। হাসারাঙ্গার মতো একটা প্লেয়ার যে কিনা বিশ্বকাপের ব্যর্থতার দায় ঢেকে তিনি পদত্যাগ করছেন একদম অধিনায়কের থেকে, কিন্তু বাংলাদেশের নাজমুল হাসান ভাইয়া কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো স্টেপ নেয় নাই যে ভাই আমি তো ব্যর্থ হয়েছি। এখন সবার কথা হচ্ছে ভাই আমরা এটাই ছিল সফল বিশ্বকাপ, কিন্তু আমার কথা হচ্ছে ভাই তিনটে বিশ্বকাপের ম্যাচের মধ্যে আপনি একটা নেপাল একটা নেদারল্যান্ডের সাথে জিতে আপনি ওটার সফল বলতে পারবেন না। কখন সফল যদি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আফগানিস্তানের কথা, কারণ এত একটা ছোট দেশ যেটা কিনা সেমিফাইনাল খেলেছো। এই বিশ্বকাপে আপনি একদমই ব্যর্থ এবং আপনার ব্যাটিংও তো ব্যর্থ হতো। আপনি যেহেতু রান করতে পারতেছেন, আপনি ক্যাপ্টেন্সি কি করবেন? সো ক্যাপ্টেন্সি যদি আপনার যদি শরম লজ্জা না থাকে ভাই, প্লিজ ক্যাপ্টেন্সি আপনি রেখে দেন, আপনার কাছেই থাক এবং মাস শেষে যে বেতনটা এক্সট্রা ভাবে বেতনটা পান ওইটাও পাবেন। সো আপনার যেহেতু নাই, সো শরম লজ্জার একটা কথা আছে। সো এইটা আসলে ওর কথা কি বলবো, প্রথমত আপনার বিসিবির একটা কর্মকর্তা বলছে যে সেটা হচ্ছে আপনার আসলে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো কারকেই পাচ্ছিল না তারা, এবং সাকিবও চাচ্ছিল না যে এই ধরনের একটা সিচুয়েশনে তিনি ক্যাপ্টেন্সি করুক। কারণ এই ধরনের প্রেশার সাকিব আল হাসান নিতে চায় নাই, যার পরিপ্রেক্ষিতে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। সো সেক্ষেত্রে নাজমুল হাসান শান্তর যে আপনি এতটাই দোষ দেবেন তাও দিতে পারতেছি না, কারণ এটা বিসিবি কর্তৃক করা ছিল, কিন্তু লিটন দাসকে হয়তো বা নেয় নাই। সো আরো অনেক ভাই ঝামেলা আছে, আমরা তো উপর থেকে সবকিছুই দেখি কিন্তু ভিতরে কি কি চলে সেটা তো আর আমরা দেখি না। যাই হোক, এখন কথা হচ্ছে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি আসলে মানায় না, কারণ একটা পারফরমেন্স দিক দিয়ে আপনার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। সো অভিজ্ঞতা বলতে আপনি সব দেশে ঘুরে ফিরে একটা আপনার অভিজ্ঞতা সঞ্চয় করবে, তারপরে পরিশেষে আপনার একটা ক্যাপ্টেন্সির দায়িত্ব নিবে। সো সেক্ষেত্রে নাজমুল হাসান শান্ত ভাই অতটাও এক্সপিরিয়েন্স হয় নাই এখন পর্যন্ত যে একটা ক্যাপ্টেন্সির দায়িত্ব নিবে। সো যাই হোক, আপনি কি মনে করেন নাজমুল হাসান শান্তরকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত, নাকি হাসারাঙ্গার মতো কেউ উচিত, নাকি তিনি বৈশা বৈশা ভাতা নিবে? সো প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।